চামচের মধ্যে এরম বা ডলা দিলেই পারফেক্ট চানাচুর। শুধুমাত্র বেসন থাকলে আমহেরাও খুব সহজেই কোনো রকম মেশিন ব্যবহার ছাড়া চামচ দেহারা এত সুন্দর চানাচুর বাইতই বানায় পারবেন কোনো রকম ভেজাল ছাড়া। এই বৃষ্টির দিনে চানাচুর মাহা খাইতে কিন্তু সেরম টেস্টই লাগে। একবার বানায় হাইরা সংরক্ষণ হইরা রাখা দিন। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমহে করে মাত্র 20 মিনিটে মসমসা বম্বে চানাচুর বানায় দেখাম। শুধুমাত্র বেসন থাকলে আমহেরাও এই চানাচুর অনেক সহজে বাইত বানায় পারবেন। কোনো পেতাফিত্তি হই নাই গা, কোনো মেশিনও ব্যবহার করতাম না। প্রথমে 4 কাপ বেসন ওকরে বালা হইরা চাইলা লইছি। অবশ্যই এখানো আধা কেজি বেসনই। এটার মধ্যে একটুখানি হলুদের ফাহি, একটুখানি জিরার ফাহি আর পরিমাণ মতো লবণ দেহাইরা বালা হইরা মিশাইয়া হাইরিয়া পরে এর মধ্যে অল্প অল্প পানি দেহাইরা নরম একটা কাই গুলা লাইম। 4 কাপ বেসন লাগে 2 কাপ নর্মাল ডেলিভারি পানি লাগছে। ঠান্ডা পানি, কোনো কুসুম গরম পানি দিন লাগতো না, ততা পানিও দিন লাগতো না। ওখানে বালা হইরে খালি মিশাইলাম। বেশিক্ষণ মতুনও লাগতো না, জাস্ট 5 মিনিট লাগবো। এই পানিটা যদ্দাবারে মিশাইবেন তদ্দাবারে ওই হয়ে যাবো গা। এটা 5 মিনিটের কাম। দেখছুন বালা কিরম আড়াইলা ডাইলাইছে। ওখানে খালি চানাচুর বাজার ফাল একটা লড়া বয়াই দিছি। বালা হইরা ততা ওয়া আইলে ডাইলা দিছি। তেলটা বালা হইরা ততা ওয়া আইলে এরম কানা কানা চামচ লইছি। ওখানে একটুখানি বেসনের গুলা লইয়া হাইরা এরম বাদ দিয়ে হয়েছিল ডলা বাস। দেখছুন বালা টপ পরায় ফরতেছে। এই পর্যায়ে তেলটা বালা হইরা ততা ওয়া আইলেও কিন্তু দিবাই নলে কিন্তু এক লগে দলা বাইন্দা যাবো গা। এক লগে দলা বানলেও পরে যখন মশমশা হয়ে যাবো গা তখন আধা বাইঙ্গা দিলে ওই ওইব। কিন্তু তেলটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু জইমা যাবো গা আর মশমশাও হইতো না। বাঁচতেও কিন্তু বেশি সময় লাগে না। এক খোলা বাঁচতে মাত্র 3-4 মিনিট সময় লাগে। বালা হইরা মশমশা হইরা বাইজা হাইরা অনেক জাস্ট খালি উড়াই লাইলে ওই চানাচুর এস রেডি। আজকে আমি করে আধা কেজি বেসন দেহাইরা বয়ম ভর্তি চানাচুর বানায় দেখায়াম। সংরক্ষণ হইরা খাই তার বাইন মেলা দিন। দেখছুনি বালা চামচের মধ্যে ডলা দিতে কত সুন্দর হইরা যাচ্ছে গা। কোনো কঠিন কাম হই না। চানাচুর বানাইতে মেশিন লাগবো। আমরা যখন বাইতে একটা জিনিস বানাই এটা কিন্তু দেখতেই ভালো লাগে। খাইয়াম কুম্বালা। আমি যে কোনো রেসিপি ওই বানাই আমার খাওয়ার চাইতে বেশি দেখতে ভালো লাগে। আর যখন একটা রেসিপি পারফেক্ট তো আর কথা ওই নাই গেছে এটা করবো বালা ওই ওইছে। আর যে জিনিস একটু খারাপ হইব কয়বার যে কইবো আর প্রশংসা করবো মাত্র একবার বা হরতই না, খালি মাথা দেয়া লড়াইবো যে বালা হইছে। চানাচুরটি বাজা শেষ হয়ে গেছে গা। ওখানে বাদামটা বাইর জ্বালাই। আমি বৃষ্টির দিনে চানাচুর তো মজার একটা খাউন। দেখছুনি বলা বেসায় বাদাম দিয়ে দিছি, উপরে একটু লবণ দিয়ে দিছি, 2 মিনিট গড়ি ধরে বাজাম। বেশিক্ষণ বাজার দরকার নাই গা। বাদাম বেশিক্ষণ বাজলে পরে কিন্তু তিতা তিতা হয়ে যাগা। এটা বাদাম কিন্তু সহজেই কিনতে পাওয়া যায়। আর চানাচুরের মধ্যে বাদামটা বেশি না হইলে কি আর ভালো লাগে। বাদামটা সুন্দর হইরা বাজবাইন। দেখছুনি বলা জাস্ট খালি পরিবেশন। আমি কিন্তু অনেকক্ষণ পরে পরিবেশন হরতেছি। ফুতের একটু গুছলাচল হরাই হাইরিয়া বাড়ির কামড়ে হাইরা পরে পরিবেশন হরতেছি। যে সমবেলা খাওয়ার সময় হয়েছে এই সমবেলা ওখানে উপরে দেখায় একটু ম্যাজিক মশলা, চটপটি মশলা, পরিমাণ মতো লবণ দেখাইরা জাস্ট পরিবেশন। আমি তো আগে ওই লবণটা দিছিলাম, তবুও চানাচুরের মধ্যে একটু লবণ না হইলে তো আর ভালো লাগে না। বুঝুই না চটপটির মশলাটা খাইতে ভালো লাগে এ লেগে ওই দিছি। আমি মশলা যেটা ভালো লাগে সেইটা ওই দিবেন। জাল খাইতে পছন্দ হলে একটু মরিচের গুঁড়াও দিতে কোনো সমস্যা হয় না। প্রথমে প্লেটের মধ্যে ডাল ছিলাম পরে দিয়ে আরে না জালকির মধ্যে মশলাটা মিশাই হাইরিয়া পরে আবার প্লেটের মধ্যে ডাইলা দিছি। দেখতে কতটা ভালো দেখাইতেছে দেখছুনি বালা। আমি করে তার কোন লাগতো না যে কিরম মজা হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে এটাও কিন্তু দেখে বোঝা যাইতেছে।